জালকে কি জাল বলে আপনাদের ভাষায়? হাইনা জাল কয়। হায়না জাল। হায়না জাল তো একটা ভয়ঙ্কর নাম। এই হায়না জাল কেন সাপ বলে? মারার জন্য এই জালটা। সাপ মারার জন্য? হ্যাঁ, কি এবার বলে? মাছ মারে এনে। হ্যাঁ, এনে মাছ মারে, এই সাপ মাছ চায়নারা বানানো। না মানে মাছ সহ তো সব ধরনের যে জলজ প্রাণী আছে ওতে ধরা পড়ে, হ্যাঁ, এ কিছু বাদ যায় না। কিছু বাদ যায় না। তো এতে যে জীব বৈচিত্র্যর যে একটা বিরূপ প্রভাব পড়ে, এই যে ব্যাঙ কি খাবে, ব্যাঙের জন্য তো প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম। এই যে একটা বিলের মধ্যে আছি, এই জায়গাটা নলডাঙ্গা ইউনিয়নের মধ্যে, এবং এখানে আপনারা দেখছেন যে সেই ভয়ঙ্কর জাল, আহ, যে জালে যে জাল প্রায় প্রশাসন ধরছে এবং আমরা মিডিয়ার মাধ্যমে এই অভিযানগুলো দেখতে পারছি, এবং এই জাল ধ্বংস করার পুড়িয়ে দেওয়ার ভিডিও ফুটেজও আমরা দেখতে পারছি। কিন্তু এই এরিয়াটাতে আমরা প্রায় দেখি এই জালগুলো এইভাবে পাতা থাকে। এই যে ব্যক্তি এই জালটি পেতেছে সে হয়তো মাছ ধরার জন্য পেতেছে, কিন্তু এই জালের মধ্যে আরও যে সকল জলজ প্রাণী আছে সেইগুলো কিন্তু আটকা পড়ছে, নানান ধরনের মাছের ডিম আটকা পড়ছে, এবং যার কারণে কিন্তু জীব বৈচিত্র্যের পরে একটি ব্যাপক বিরূপ প্রভাব কিন্তু পড়ছে। এবং এই জালটা কিন্তু এখানে আছে একটা, ও এই যে দেখেন একটা, এবং এই যে মৎস্য শিকারী সে কিন্তু এখানে একটি ক্ষুদ্র বাসাও বানিয়েছে রাত্রি যাপন করার জন্য। এই যে দেখেন ব্রিজের পাশে আছে, এই সম্ভবত উনি ওখানে রাত্রি যাপন করেন। এবং এই যে দেখেন এখানেও কিন্তু উনি সেই ভয়ঙ্কর জাল, যে জাল পেতেছেন। এই যে এখানে কিছু পাখি আছে যারা একটু মাছ টাছ খাবে, তারাও এই জালের কারণে হয়তো খেতে পারছে না। নানান যে ওই যে তিন চোখা জাতীয় যে মাছগুলো আছে আমরা খাই না, কিন্তু সেগুলো তো পাখি খায়, সাপে খায়, ব্যাঙ খায়। খাওয়ার পর প্রকৃতির যে ইকোসিস্টেম সেটা কিন্তু বজায় থাকে। কিন্তু এই জালের কারণে কিন্তু এই ইকোসিস্টেমটা নিয়ে দেখেন যে পাখিগুলো ক্ষুধার্ত অবস্থায় কিভাবে ওই ওই জায়গায় বসে আছে। দেখেন সব পাখিগুলো ক্ষুধার্ত অবস্থায় বসে আছে, এবং ওই পাশে দেখেন যে আর একটাও কিন্তু এরকম বড় সেই জাল পাতা হয়েছে। ভাই, যে আমরা একটা পথচারী ভাইকে পেয়েছি। ভাই, এই জালকে কি জাল বলে আপনাদের ভাষায়? হাইনা জাল কয়। হায়না জাল। হায়না জাল তো একটা ভয়ঙ্কর নাম। এই হায়না জাল কেন সাপ বলে? মারার জন্য এই জালটা। সাপ মারার জন্য? হ্যাঁ, কি এবার বলে? মাছ মারে এনে। হ্যাঁ, এনে মাছ মারে, এই সাপ মাছ চায়নারা বানানো। না মানে মাছ সহ তো সব ধরনের যে জলজ প্রাণী আছে ওতে ধরা পড়ে, হ্যাঁ, এ কিছু বাদ যায় না। কিছু বাদ যায় না। তো এতে যে জীব বৈচিত্র্যর যে একটা বিরূপ প্রভাব পড়ে, এই যে ব্যাঙ কি খাবে, ব্যাঙের জন্য তো যে তিন চোখা মাছগুলো আছে তো ব্যাঙ খাবে, আপনার পাখি খাবে, বা অন্যান্য যেসব প্রাণী আছে সেগুলো খাবে, তারপরে যে আপনার কুচে খাবে। তো এর সব যদি ওর মধ্যে আটকে যায় ও তাহলে কিছু বাদ যায় না। কিছু বাদ যায় না। না, আচ্ছা, আপনাদের এখানে কোনো অভিযান কিছু হয়েছে? প্রশাসনের লোকজন কি কখনো না, এসেছে? কোনো ইয়ে হয়নি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এইটা হলে মুসে ভাগাড় কয়। কি কি? মুসে ভাগাড় কয় এটা। মহিষে ভাগাড়। এই ব্রিজটার নাম কি? হ্যাঁ, মুসে ভাগাড় এটা। মহিষে ভাগাড় হ্যাঁ। কোন গ্রাম? এইটা নৈহাটি, নৈহাটি। সোনাইখালি বলে। কোন ইউনিয়ন এটা? এটা নলডাঙ্গা। নলডাঙ্গা ইউনিয়ন। ধন্যবাদ। এই যে দেখেন যে একটা মাছরাঙা কিন্তু নিঃসঙ্গভাবে নিশ্চুপভাবে বসে আছে, দেখেই বোঝা যাচ্ছে যে সে খুব ক্ষুধার্ত। কারণ এই জাল সমস্ত জলজ প্রাণী এই জালের মধ্যে আটকে ফেলেছে।